আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা টপিক হেলথ বিলিফ মডেল সম্পর্কে আলোচনা করব। হেলথ বিলিফ মডেল জিনিসটা কি, হেলথ বিলিফ মডেলের আন্ডারে কী কী কম্পোনেন্ট রয়েছে, কী কী ফ্যাক্টর হেলথ বিলিফ মডেলটাকে ইনফ্লুয়েন্স করছে, এই হেলথ বিলিফ মডেলের স্ট্রেংথ কী কী, উইকনেস কী কী, সেগুলোই আজ আলোচনা করব। তো ফার্স্ট হেলথ বিলিফ মডেলের ইন্ট্রোডাকশানে কি বলেছে না, এই মডেলটা রোসেনস্টক 1974-এ প্রোভাইড করছেন, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল মডেল, যেখানে একটা হিউম্যান বিংয়ের হেলথ বিহেভিয়ার বা ওই পার্সনের বিহেভিয়ারটা কেমন হবে সেটাকে নিয়ে প্রেডিকশান করছে এবং সেটাকে এক্সপ্লেন করছে। কিভাবে না, ওই হিউম্যান বিং বা ওই ইন্ডিভিজুয়ালের বিলিফ, সেলফ বিলিফ কী রয়েছে বা তার অ্যাটিটিউডটা কেমন, এই দুটো জিনিসের উপর ফোকাস করে সেই পার্সনের বিহেভিয়ারটাকে প্রেডিকশান করে বা এক্সপ্লেন করে। ঠিক আছে, তো হেলথ রিলেটেড এটাই হচ্ছে কি ফার্স্ট মডেল, বোঝা গেছে ইন্ট্রোডাকশান। নেক্সট কি কম্পোনেন্ট, এই হেলথ বিলিফ মডেলের টোটাল 6টা কম্পোনেন্ট রয়েছে। ফার্স্ট কি বলছে, পারসিভ সাসেপ্টিবিলিটি টু ডিজিজ, পারসিভ সিরিয়াসনেস অফ ডিজিজ, পারসিভ বেনিফিট অফ অ্যাকশন, পারসিভ ব্যারিয়ার, সেলফ এফিক্যাসি অ্যান্ড কিউজ টু অ্যাকশন। এই প্রত্যেকটা কম্পোনেন্ট এবার এক্সপ্লেন করছে। ফার্স্ট কি বলছে, পারসিভ সাসেপ্টিবিলিটি টু ডিজিজ, মানে কি বলছে, ডিজিজ সম্পর্কে তার একটা পারসেপশান রয়েছে, মানে সেই পার্সনটা জানে যে তার এই হেলথ বিহেভিয়ারের জন্য কি ডিজিজ হতে পারে, বা সেই পার্সনের বিলিফ রয়েছে যে আমি এই বিহেভিয়ারটা আজ করছি তার জন্য আমার ভবিষ্যতে কোনো ডিজিজ কন্ডিশন হবে না। মানে ইট ইজ দ্য বিলিফ দ্যাট ওয়ান ইদার উইল অর উইল নট কন্ট্রাক্ট আ ডিজিজ, মানে সে বিশ্বাস করছে যে সে তার এই বিহেভিয়ারের জন্য তার আর ফিউচারে কোনো ডিজিজ কন্ডিশন হতে পারে, বা তার এই বিশ্বাস রয়েছে বা বিলিফ রয়েছে যে তার এই বিহেভিয়ারের জন্য ফিউচারে কোনো ডিজিজ কন্ডিশন হবে না। মানে এক্সাম্পলে কি বলেছে, ওয়ান পার্সন হু স্মোক মে বিলিভ ইট ক্যান কজ ক্যান্সার অ্যান্ড স্টপ, মানে একজন পার্সন সে জানে যে সে যে স্মোকিংটা করছে বা যে বিহেভিয়ারটা করছে সেটা ফিউচারে গিয়ে তার ক্যান্সার হতে পারে এবং সে সেটার জন্য স্টপ করে দিচ্ছে। আর একটা পার্সন জানে কি, তার বিলিফ রয়েছে যে তার এই স্মোকিংয়ের জন্য তার ফিউচারে কোনো ক্যান্সার হবে না, কারণ এই স্মোকিংটা কোনো ক্যান্সার কজ করছে না। এটা হচ্ছে কি পারসিভ সাসেপ্টিবিলিটি টু ডিজিজ, মানে তার যে সেলফ বিলিফ রয়েছে সেই বিলিফের জন্য সে কী করছে না, স্টপ করছে, বা তার যে সেলফ বিলিফ রয়েছে সেটার জন্য সে সেই বিহেভিয়ারটাকে কন্টিনিউ করছে। হতে পারে পুরোপুরি তার পজিটিভ বিলিফ রয়েছে নিজের প্রতি, নিজের বিহেভিয়ারের প্রতি, সে স্টপ করে দিচ্ছে, বা নেগেটিভ বিলিফ রয়েছে তার বিহেভিয়ারের প্রতি এবং সে সেটাকে কন্টিনিউ করছে। বোঝা গেছে। নেক্সট কি বলেছে, পারসিভ সিরিয়াসনেস অফ ডিজিজ, মানে একজন পার্সন তার ডিজিজ কন্ডিশনটা কতটা সিরিয়াসনেস হতে পারে, মানে তার সেই বিহেভিয়ারের জন্য যে ডিজিজ কন্ডিশনটা হবে এবং তার সিরিয়াসনেস বা তার সাইড এফেক্ট কী কী হতে পারে সেটা সম্পর্কে তার ধারণা রয়েছে। মানে যেমন হতে পারে কি, ইট ডিপেন্ড অন হাউ মাচ পার্সন নো অ্যাবাউট ডিজিজ, মানে এটা ডিপেন্ড করে যে ওই পার্সনটা ওই ডিজিজ কন্ডিশনের সম্পর্কে কতটা জানে, অ্যান্ড ক্যান রেজাল্ট ইন চেঞ্জ ইন হেলথ বিহেভিয়ার, এবং তার জন্য তার হেলথের ওপর কী কী এফেক্ট হতে পারে। যেমন এক্সাম্পল কী হতে পারে, যে একটা পার্সন জানে যে স্মোকিং করলে তার লাং ক্যান্সার হতে পারে, এবং লাং ক্যান্সার হলে তার কী কী সাইড এফেক্ট হতে পারে, তার ফিজিক্যাল ডিসএবিলিটি হতে পারে, ডেথ পর্যন্ত হতে পারে, সে বিভিন্ন রকমের তার যে সারাদিনের কাজকর্ম সেগুলো সে করতে পারবে না, অ্যাবিলিটি থাকবে না তার মধ্যে কাজকর্ম করার, বা তার ফ্যামিলি মেম্বারদের সে কেয়ার করতে পারবে না এবং ফ্যামিলি মেম্বারের সাথে সে একসাথে থাকতে পারবে না, কারণ তার ডেথ পর্যন্ত হতে পারে। এই সিরিয়াসনেস, ডিজিজ কন্ডিশনটা কতটা সিরিয়াসনেস হতে পারে বা তার কী কী সাইড এফেক্ট হতে পারে সেটা যখন সে সম্পর্কে জানছে, তার এই নলেজটা রয়েছে, তখন সেটাকে স্টপ করে দিচ্ছে, মানে স্মোকিংটাকে স্টপ করে দিচ্ছে। তাহলে একটা পার্সন তার এই স্মোকিং বা তার এই বিহেভিয়ারের থেকে কী রকমের সিরিয়াসনেস হতে পারে বা কী কী ফিউচারে হতে পারে তার একটা নলেজ থাকার জন্য সে কী করছে না, তার ওই বিহেভিয়ারটাকে চেঞ্জ করছে বা বিহেভিয়ারটাকে স্টপ করছে। বোঝা গেছে সেকেন্ড কম্পোনেন্ট। থার্ড কি বলেছে, পারসিভ বেনিফিট অফ অ্যাকশন, মানে কোনো পার্সন যে আনহেলদি বিহেভিয়ারটা সে কন্টিনিউ করছে সেটা সে স্টপ করলে, মানে তার এই অ্যাকশানের জন্য, মানে তার ওই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ অ্যাকশানের জন্য ফিউচারে সে কী বেনিফিট পেতে পারে, তার এই সমস্ত জিনিস জানার জন্য, তার বেনিফিট জানার পরে সে ওই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করছে। মানে কি বলছে, ইট ইচ পারসন বিলিভ অ্যাবাউট হাউ এফেক্টিভলি মেজার উইল প্রিভেন্ট ইলনেস। এক্সাম্পলে কী হতে পারে, একটা পার্সনের বিলিফ রয়েছে যে কি সে যদি এই প্রেজেন্টে তার এই স্মোকিংটাকে স্টপ করে দেয় তাহলে সে ফিউচারে গিয়ে তার এই ব্রিদিং প্রবলেম বা লাং ক্যান্সারটাকে সে স্টপ করতে পারবে বা প্রিভেন্ট করতে পারবে। এবং
তার ক্ষেত্রে কি হতে পারে না, বিভিন্ন রকমের উইথড্রল সিমটমস দেখা দিতে পারে। সে যেহেতু কন্টিনিউ অনেক দিন ধরে বা অনেক বছর ধরে স্মোকিংটা কন্টিনিউ করছিল বা ওই আনহেলদি বিহেভিয়ারটাকে কন্টিনিউ করছিল, সে যদি সাডেনলি সেটাকে স্টপ করে তো সেখান থেকে বিভিন্ন রকমের উইথড্রল সিমটম দেখা দিতে পারে। কিন্তু সে তার এইটা রয়েছে কি, তার সেই বিলিফটা রয়েছে কি, সে এই উইথড্রল সিমটমকে ওভারকাম করতে পারবে, কারণ সে জানে কি ফিউচারে গিয়ে তার এই স্মোকিং থেকে যে ব্রিদিং প্রবলেম বা লাং ক্যান্সারটা হচ্ছে সেটা সে প্রিভেন্ট করতে পারবে। তাহলে তার এই বেনিফিট, তার এই অ্যাকশানের জন্য যে বেনিফিটটা হবে সেটা জানার পরে সে কী করছে না, তার এই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করছে বা স্মোকিংটাকে স্টপ করছে। বোঝা গেছে। দেন ফোর্থে কী বলেছে, পারসিভ বেরিয়ার। কি বলেছে না, এখানে কিছু বেরিয়ে দেখা দিচ্ছে, মানে আমি আগেরটাতে বললাম কি সে ফিউচারের বেনিফিট সম্পর্কে জানে, কিন্তু সে এটাও জানে যে তার বিভিন্ন উইথড্রল সিমটম দেখা দেবে। তার এই বেরিয়ারের জন্য কি করছে না, সে সেটাকে কন্টিনিউ করতে পারছে না বা আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারছে না, কারণ তার ফিউচার প্রেডিকশান রয়েছে যে আমি যদি এখন প্রেজেন্টে স্মোকিংটাকে স্টপ করি তাহলে আমি ফিউচারে গিয়ে ব্রিদিং প্রবলেম যেটা হতে পারে বা লাং ক্যান্সার যেটা হতে পারে সেটাকে আমি স্টপ করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো। কিন্তু সেটা কি অ্যাকচুয়াল হবে কি ইমাজিনারি, সে এই বেরিয়ারের জন্য বা উইথড্রল সিমটম দেখা দিতে পারে, তার এই বেরিয়ারের জন্য সে কী করছে না, ওই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারছে না। কারণ ফিউচারে গিয়ে যদি আমার ব্রিদিং প্রবলেম স্মোকিংয়ের জন্য না হয় বা ফিউচারে যদি ব্রিদিং প্রবলেমটা আমি যদি এখন স্টপ করে দিই, তাও যদি ফিউচারে গিয়ে ব্রিদিং প্রবলেমটা আমার দেখা দেয় বা আমি যদি ফিউচারে ব্রিদিং প্রবলেমটা আমি প্রিভেন্ট করতে না পারি, এখন স্মোকিংটা যদি আমি স্টপ করে দিই, তাও হয়তো আমি ফিউচারে ব্রিদিং প্রবলেমটা আমি স্টপ করতে পারবো না। এই ইমাজিনারি এই চিন্তাধারার জন্য সে কী করছে না, এই সমস্ত ব্যারিয়ারগুলো সে ফেস করছে এবং সে কী করছে না, তার এই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারছে না। বোঝা গেছে। ফিফথে কী বলেছে না, সেলফ এফিক্যাসি। সেলফ এফিক্যাসি মানে সেলফ বিলিভ, তার নিজের প্রতি একটা বিলিভ রয়েছে যে সে তার এই গোলস বা টাস্কটাকে সে কমপ্লিট করতে পারবে। মানে আগেরটাতে বললাম কি পারসিভ বেরিয়ার, মানে সে জানে যে তার এই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে গেলে সে অনেকগুলো বেরিয়ার বা প্রবলেম ফেস করতে পারে, কিন্তু সেলফ এফিক্যাসিতে বোঝা যাচ্ছে কি তার নিজের প্রতি একটা বিলিভ রয়েছে বা অ্যাবিলিটি রয়েছে কি না, সে সমস্ত প্রবলেমগুলো ফেস করবে এবং সেটাকে সলভ করে তার যে আলটিমেট গোলটা বা টাস্কটাকে সে কমপ্লিট করতে পারবে। মানে সে আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারবে বা স্মোকিংটাকে স্টপ করতে পারবে। তাই একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে নিজের প্রতি, নিজের চয়েসের প্রতি, যে সে তার নিজের বিহেভিয়ারটাকে হেলদি করবে, আনহেলদি বিহেভিয়ার সে আর কন্টিনিউ করবে না। এটা হচ্ছে কি সেলফ এফিক্যাসি। অ্যান্ড লাস্ট কি বলেছে, কিউজ টু অ্যাকশান। কিউজ টু অ্যাকশানে কি বলেছে না, ইট রেফার্স টু ফ্যাক্টর হুইচ কজ ইউ টু চেঞ্জ অর হোয়াট টু চেঞ্জ। মানে এখানে কিউজ টু অ্যাকশান মানে কিছু ফ্যাক্টর যেগুলো তোমাকে হেল্প করছে বা যেগুলোর জন্য তুমি এই আনহেলদি বিহেভিয়ারটাকে তুমি চেঞ্জ করছো হেলদি বিহেভিয়ারে বা আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করছো। সেই সমস্ত ফ্যাক্টর, সেই সমস্ত ইভেন্ট, সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলোকে যেগুলো তোমার মোটিভেশনটাকে ইনক্রিজ করছে সেই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করার জন্য, সেইগুলোকেই বলছে কি কিউজ টু অ্যাকশান। মানে আমার এই অ্যাকশান মানে আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করা, সেটা আমি একটা অ্যাকশান হিসেবে ধরছি। সেই অ্যাকশানটাকে যে হেল্প করছে তাকে বলছে কি কিউজ টু অ্যাকশান, হেল্প করছে আমার ওই অ্যাকশানটার জন্য। 6টা কম্পোনেন্ট বোঝা গেল। দেন কি বলছে, মডিফাইং ফ্যাক্টর। কী কী ফ্যাক্টর যেগুলো আমার এই হেলথ বিলিফ মডেলটাকে ইনফ্লুয়েন্স করছে। কী কী ফ্যাক্টর, ফার্স্ট বলছে কি ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস। বিভিন্ন ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস রয়েছে, মানে বিভিন্ন এজের পিপুলদের মধ্যে বিভিন্ন রকমের আনহেলদি বিহেভিয়ার রয়েছে। তো তাদের অ্যাটিটিউড, তাদের সেলফ বিলিভস, তাদের ওন ইনফ্লুয়েন্স, মানে নিজের যে স্ট্রং ইনফ্লুয়েন্স নিজেকে সে করতে পারবে, সেগুলো বিভিন্ন মানুষের অনুযায়ী বিভিন্ন রকমের রয়েছে। তাহলে সেই অনুযায়ী কি তারা নিজের প্রতি একটা বিলিফ রাখে যে আমি এটাকে চেঞ্জ করবো কি করবো, তার একটা নিজের চিন্তাধারণা রয়েছে বা ওন পার্সপেক্টিভ রয়েছে। বোঝা গেছে। তো সেই জন্য কি হচ্ছে না, হেলথ বিলিফ মডেলটা ইনফ্লুয়েন্স হচ্ছে। কিছু কিছু মানুষ নিজেকে ইনফ্লুয়েন্স করতে পারছে আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করার জন্য, আর কিছু কিছু মানুষ ও সেম এজের নিজেকে ইনফ্লুয়েন্স করতে পারছে না যাতে আমি আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করি। সেই ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলসের জন্য হেলথ বিলিফ মডেলটা ইনফ্লুয়েন্স হয়। নেক্সট সোশিও সাইকোলজিক্যাল ভ্যারিয়েবলস, মানে পার্সোনালিটি, প্রত্যেকটা পার্সন ডিফারেন্ট পার্সোনালিটি বিলং করছে, সেই পার্সোনালিটির জন্য ডিফারেন্স হয় ইনফ্লুয়েন্স। পিয়ার গ্রুপ,
বন্ধু বান্ধব যদি আমি একটা পজিটিভ পিয়ার গ্রুপসের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে কি সে আমাকে ইনফ্লুয়েন্স করবে আমার বিভিন্ন আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করার জন্য। কিন্তু আমি যদি এটা নেগেটিভ পিয়ার গ্রুপসের মধ্যে থাকি যারা আমাকে ডমিনেট করবে বা যারা আমাকে আরও ইনফ্লুয়েন্স করবে যাতে আমি আরও আনহেলদি বিহেভিয়ারের দিকে যাই, তাহলে সেই পিয়ার গ্রুপের জন্য কি হয় না, হেলথ বিলিফ মডেলটা ইনফ্লুয়েন্স হয়। স্ট্রাকচারাল ভ্যারিয়েবলস নলেজ, তার যদি ডিজিজটা সম্পর্কে মানে তার যে এই আনহেলদি বিহেভিয়ারের জন্য কী কী ডিজিজ কন্ডিশন ফিউচারে ক্রিয়েট হতে পারে বা সেই ডিজিজ কন্ডিশনের সাইড এফেক্ট কী কী হতে পারে সেই সম্পর্কে যদি তার নলেজ থাকে তাহলে সে নিজের আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারবে। এই নলেজের জন্য হতে পারে আদার অ্যাডভাইস, যে কোনো পার্সনের হতে পারে, সেটা হতে পারে কোনো টিচার থেকে, কোনো পিয়ার গ্রুপ থেকে, ফ্যামিলি মেম্বার থেকে, এই অ্যাডভাইস থেকে হতে পারে, মাস মিডিয়া কোম্পানিস থেকে হতে পারে, টেলিভিশন, ফোন, এই সমস্ত থেকে হতে পারে, লিটারেচার কোনো বুকস থেকে হতে পারে, জার্নাল থেকে হতে পারে, ইলনেস অফ সিগনিফিক্যান্ট আদার মানে সেই সেম কন্ডিশন, মানে ধরো দুজন পার্সনই আনহেলদি বিহেভিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেম আনহেলদি বিহেভিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, বা দুজন পার্সন ধরো স্মোকিং করছে, একজন পার্সন দেখছে কি সেও স্মোকিং করেছিল, সেখান থেকে সে লাং ক্যান্সারে সাফার করছে এবং তার কতটা পেন হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে বা সে কী কী সাইড এফেক্টের মধ্যে দিয়ে যাচ্ছে অপর পার্সনটা সেটাকে দেখতে পাচ্ছে। তো সেখান থেকে কি সে তার একটা নলেজ আসবে, তার একটা ওন বিলিফ আসবে যে আমি এটাকে যদি স্টপ করি তবে আমি হয়তো সেই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারবো। তাহলে যদি অপর পার্সনকে ইলনেসের মধ্যে দিয়ে যেতে দেখে তখন তার মধ্যে একটা নলেজ আসবে বা সে ইনফ্লুয়েন্স হবে সেই জিনিসটাকে স্টপ করার জন্য। এইগুলো হচ্ছে কি মডিফাইং ফ্যাক্টর। দেন কি বলছে স্ট্রেংথ, হেলথ বিলিফ মডেলের কী কী স্ট্রেংথ রয়েছে, ক্যান বি ইউজড অ্যালোন অর কনজাংশন উইথ আদার মডেল, মানে আমি এই হেলথ বিলিফ মডেল বা যে এই যে 6টা কম্পোনেন্ট পড়ছে এটা সিঙ্গেল আমি কাউকে অ্যাপ্লাই করতে পারি কোনো পার্সনের ওপর বা কোনো আদার মডেলের সাথে, মানে কোনো আদার্স ট্রিটমেন্টের সাথে কনজুগেশন করে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। আন্ডারস্ট্যান্ডিং হোয়াট বিলিফ অ্যান্ড অ্যাটিটিউড মোটিভেশন বিহেভিয়ার, মানে আমাকে ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ওই পার্সনের বিলিফটা কেমন রয়েছে, ওই পার্সনের অ্যাটিটিউডটা কেমন, কী জিনিসটা ওই পার্সনের বিহেভিয়ারটাকে আমার মোটিভেট করবে যার জন্য তার আমি এই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারি, সেটাকে ফার্স্ট আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এটাকে এটা সেশন, মানে যদি এটা সেশন করা হয় অনেকগুলো গ্রুপ অফ মেম্বারের সাথে, সেটা কী করবে না সেই পজিটিভ পিয়ার গ্রুপের মধ্যে সেটা কোনো পার্সনকে ইনফ্লুয়েন্স করবে। এনহ্যান্স সেলফ কন্ট্রোল, নিজস্ব একটা সেলফ কন্ট্রোল আমাকে এনহ্যান্স করতে হবে, সেই পার্সনের যদি সেলফ কন্ট্রোলটা আমি ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে সে সেই আনহেলদি বিহেভিয়ারটাকে স্টপ করতে পারবে। মানে তার যদি ধরো স্মোকিং সে কন্টিনিউ অনেক বছর ধরে করছিল, হঠাৎ করে আমি তাকে এই হেলথ বিলিফ মডেলের আন্ডারে এনে তার এই আনহেলদি বিহেভিয়ারটাকে আমি স্টপ করলাম যাতে আমি তার ফিউচারের বিভিন্ন ডিসএবিলিটিগুলোকে বা সাইড এফেক্টগুলোকে স্টপ করতে পারি। কিন্তু তার মধ্যে যদি সেলফ কন্ট্রোলটা না থাকে, সে যদি আবার কিছুদিন পরে আবার যদি সে স্মোকিং করা স্টার্ট করে দেয় তাহলে কি সে এই ফিউচারের প্রবলেমগুলোকে প্রিভেন্ট করতে পারবে না। তাহলে এই সেলফ কন্ট্রোলটাকে এনহ্যান্স করতে হবে। বোঝা গেছে স্ট্রেংথ। এবার কি উইকনেস রয়েছে এই হেলথ বিলিফ মডেলের, নট গ্রেট ফর লং টার্ম বিহেভিয়ার চেঞ্জ, এটা লং টার্ম বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারে না কোনো পার্সনের। ল্যাক প্রেডিকশন পাওয়ারটা যে ফিউচারে কি হবে সেই প্রেডিকশন পাওয়ারটা অনেক ল্যাক রয়েছে। ডিফিকাল্ট টু বি টেস্টেড, এটা কোনো পার্সনের ওপর টেস্ট করাটা খুব ডিফিকাল্ট, তার ফলে কি কোনো পার্সনের এক্সাম্পল দিয়ে কোনো পার্সনকে বিহেভিয়ারটাকে চেঞ্জ করা যায় না যে এই পার্সনের হেলথ বিলিফ মডেল আন্ডারে ছিল, এই পার্সনেরও আমি ফিউচারে প্রেডিকশান করে ফিউচারে তার বিভিন্ন সাইড এফেক্টকে স্টপ করতে পেরেছি। সেই টেস্ট যদি আমি এরকম করতে পারি তবে আমি সেই এক্সাম্পল দিয়ে অন্য পার্সনকে হেলথ বিলিফ মডেলের আন্ডারে আনতে পারবো, কিন্তু এই টেস্ট করাটা ডিফিকাল্ট হওয়ার জন্য এটা একটা উইকনেস হেলথ বিলিফ মডেল। অ্যান্ড লাস্ট কি বলছে, সেলফ ফুলফিলিং প্রসপেরি, মানে সেলফ ফুলফিলিং মানে সেই পার্সনকে সেলফ ফুলফিল করা যায় না, মানে তার একটা খামতি মনে হয়, সে যখন সে কন্টিনিউ অনেকদিন ধরে স্মোকিং করছে যখন সেটাকে স্টপ করে দেওয়া হয় তখন তার যেন সারাদিন ধরে মনে থাকে যে সে সেলফ ফুলফিল নয়। এই জিনিসটা একটা পার্সনের মনে হওয়ার কারণে এটা হচ্ছে একটা উইকনেস হেলথ বিলিফ মডেলে। বোঝা গেছে টোটাল হেলথ বিলিফ মডেলটা কী বা তার কম্পোনেন্ট কী কী, আমি কীভাবে একটা পার্সনের আনহেলদি বিহেভিয়ারটাকে হেলদি বিহেভিয়ারে ট্রান্সফার করতে পারি। বোঝা গেছে টোটাল জিনিসটা।